আসসালামু আলাইকুম, আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা কাঁঠাল রান্না। তো কাঁচা কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন, ইয়াম্মি একটা তরকারি। এটা দেখতে যারা কাঁচা কাঁঠালের তরকারি খান তারাই জানেন এটা খেতে কতটা টেস্টি। তো চলেন আপনাদের সাথে আমি কিভাবে রান্না করি, মানে আমার মা কিভাবে রান্না করে এটাই শেয়ার করব। এটা হচ্ছে আমার চাচি পাঠিয়েছে অনেক দূর থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠিয়েছে একদম কাঁচা কাঁঠাল। কাঁঠালের সিজনে কাঁচা কাঁঠালের তরকারি খাবো না, সেটা কি হয় বলেন? কখনই হয় না। কাঁচা কাঁঠালের তরকারি তো খেতেই হবে, খুবই টেস্টি কাঁচা কাঁঠালের তরকারি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় একটা কাঁঠাল পাঠিয়ে দিয়েছে যাতে আমরা তরকারি করে খেতে পারি। তো এটা হচ্ছে প্রথমে আমি কাঁঠালটাকে কাটবো, যে বটি দিয়ে সেটাতে ভালো করে সরিষার তেল মাখিয়ে নিয়েছি। আর হচ্ছে হাতের মধ্যে প্রচুর সরিষার তেল দিয়ে দিতে হবে। কাঁচা কাঁঠালে কিন্তু অনেক 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 আঠা, খুবই আঠা। এই কাঁচা কাঁঠালেই আঠা থাকে বেশি। এই যে দেখতে পাচ্ছেন, আমি বটির মধ্যে সরিষার তেল দিয়ে হাতে সরিষার তেল মেখে কাঁচা কাঁঠালটাকে কেটে নিচ্ছি। এটা মানে কাটতেই চাচ্ছে না, একদম শক্তি দিয়ে এটাকে কাটতে হচ্ছে। বটিতে ধার আছে, তারপরও মনে হচ্ছে বটিতে একদমই ধার নাই। এই যে দেখতে পাচ্ছেন যে কত আঠা যে কাঁঠালটার মধ্যে, ওরে বাবা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন যে কীরকম, দেখেন অসম্ভব আঠা। খুবই সাবধানে এটা কাটতে হবে, কারণ যেখানেই লাগবে সেখানে আঠাটা লেগে যাবে। তো যেখানে আপনারা যে পাত্রতে রাখবেন সেই পাত্রটা তো পাল্লা সরিষার তেল দিয়ে রাখবেন। এই যে আমি এটাকে দেখতে পাচ্ছি 4 ভাগের 1 ভাগ কেটে নিয়ে এরকম করে ছিলে আপনার স্কিনে দেখতে পাচ্ছেন যে কাঁঠালটা থেকে যে স্কিনটা আমরা কীভাবে মানে সরিয়ে নিচ্ছি। তো এইভাবে হচ্ছে কাঁঠালটা থেকে কাঁঠালের গায়ে যে চামড়াটা বা স্কিনটা যেটাই বলি, এভাবে কেটে নিতে হবে। তো কে আমার ভিউয়ার্স কে কাঁচা কাঁঠাল পছন্দ করেন এটা জানাবেন। তো আমাদের তো খুবই পছন্দের একটা তরকারি কাঁচা কাঁঠালের সিজনে কাঁচা কাঁঠালের তরকারি খেতেই হবে, এমন একটা ব্যাপার। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার মা হাতের মধ্যে তেল দিয়ে বটিতেও তেল দিচ্ছে যাতে মানে আঠাটা কম লাগে। যদিও তারপর অনেক আঠা ছিল, পরবর্তীতে পরিষ্কার করতে গিয়ে খুবই কষ্ট হয়েছিল। যাই হোক, শখের জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তো এই ভিডিওর মাধ্যমে চাচিকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে এত কষ্ট করে আমাদের জন্য এত বড় একটা কাঁঠাল গ্রাম থেকে পাঠানোর জন্য। আর সাথে মাকেও ধন্যবাদ দিতে চাই যে মা নিজে এসে আমাদেরকে রান্না করে দিয়েছে এই কাঁচা কাঁঠালটা। তো দেখতে পেলেন যে আমরা কীভাবে কাঁচা কাঁঠালটাকে কেটে নিয়েছি কিউব করে। কেটে তারপরে হচ্ছে যে কড়াইতে বা যে পাতিলে রান্না করবেন সেটার মধ্যে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়ে তারপর এটা হচ্ছে আমি ধুয়ে নিয়ে আবার ওই পানিটার মধ্যে দিয়ে দিচ্ছি। মানে এটাকে মানে একটু মানে ফাঁপিয়ে নিব, এটাকে ভাপ দিয়ে নিব। তো এখন এই যে পানির মধ্যে কাঁচা কাঁঠালগুলো দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটাকে একদমই এটাকে সিদ্ধ করতে হবে মিডিয়াম আছে। আবার খেয়াল রাখতে হবে যাতে একদম পানি শুকিয়ে নিচে লেগে না যায়। যখন একদম শুকিয়ে মানে সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিতে হবে কাঁচা কাঁঠালটা, যে আমার কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমরা হচ্ছে চাপা শুটকি দিয়ে রান্না করব। শুটকিটা দেখতে পাচ্ছেন যে মা পরিষ্কার করে নিচ্ছে, ভালো করে শুটকিটা পরিষ্কার করে নিতে হবে, যে কাঁচা শুটকি। এই যেরকম এই নাড়িটা অবশ্যই ফেলতে হবে, হ্যাঁ, নাহলে শুটকিটা না খেতে তেতো লাগে। শুটকির যে আঁশগুলো আছে সেগুলো তো ফেলতে হয়ই। এই যে মা দেখতে পাচ্ছেন যে মা যে পেটের কাছ থেকে একটা কালো একদম একটা সুতোর মতো আঁশ বের করে নিচ্ছে, ওইটা অবশ্যই ফেলে দিতে হয়, না হলে অনেক তেতো লাগে। তারপরে শুটকিটা ধোয়া হয়ে গিয়েছে। তারপর হচ্ছে চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু পানি দিয়ে যে শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম
সেই শুটকিগুলো দিয়ে দিব, দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তো যে পানি দেওয়া হয়ে গেলে তখন লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা 2 চামচ দিয়েছি, এটা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আপাতত আমরা 2 চামচ দিয়েছি, 2 চামচ লবণ এবং শুটকি দিয়েছি। দিয়ে এখানে হচ্ছে যে আমি এটাকে পাঙ্গাস রুই মাছ দিয়ে রান্না করেছি, সরি। এখানে আমি 5 টুকরা রুই মাছ দিয়েছি। রুই মাছটাকে ভালো করে ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম শুটকি, রুই মাছ, আর হচ্ছে লবণ, আর হচ্ছে 1.5 চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। এখন অনেকে বলবেন যে শুটকি তরকারিতে মাছ কেন দিবেন? আপনারা খেয়ে দেখবেন শুটকি এবং মাছ একসাথে রান্না করে অসম্ভব মজা হয় খেতে। শুধু শুটকিতে রান্না করলে এক টেস্ট, আর শুধু মাছ দিয়ে রান্না করলে সেটা আরেক টেস্ট, এবং শুটকি এবং মাছ একসাথে দিয়ে রান্না করলে সেটা অসম্ভব মজা। যারা খাননি তাদেরকে আসলে আমি বলে বোঝাতে পারবো না, অবশ্যই আপনারা এটা করে খাবেন। তো দেখতে পেলেন যে হলুদের গুঁড়া দিয়েছি, মরিচ আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রান্না করলাম। যখন মাছটা সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে মাছটাকে উঠিয়ে নিব। মাছটাকে উঠে এখানে যে শুটকিটা আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন শুটকির থেকে কাঁটাটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। তো এরকম করে আর যদি একটু লেগে থাকে সেটা হচ্ছে একটু মানে এটা একটা খুরচুন দিয়ে বা একটা কাঠি দিয়ে গুঁতা দিলেই এই কাঁটাটা সরে আসবে। তো এইভাবে হচ্ছে সবগুলা কাঁটা সরিয়ে নিব। সরিয়ে নিয়ে মাছ শুটকি মানে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে কাঁঠাল, যে সিদ্ধ করা কাঁঠালটা ছিল সেই কাঁঠালটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে এটাকে মিক্সড করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এটাকে মানে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে তারপর এটাকে রান্না করবো। এটা খুব একটা বেশি পানি দিতে হবে না, যেহেতু আমার কাঁঠালগুলা আগে থেকেই সিদ্ধ করা ছিল। একদমই যে পানি দিয়ে একদম করে ফেলতে হবে তা না, মোটামুটি একটা পানি দিলেই হবে। মোটামুটি পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মানে কতক্ষণ রান্না করব। তো কে কীভাবে কাঁঠালের তরকারি এটা রান্না করেন বা কে কীভাবে খান অবশ্যই শেয়ার করবেন। তো আমি যেভাবে খাই, মানে আমার মা যেভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারা এটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার এই কাঁঠালের তরকারিটা। এবং কাঁঠালটা এত সফটলি মানে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এতই সফট হয়ে গেছে, একদম মনে হয় মোমের মতো নরম, একটা কথা বলে না যে মোমের মতো নরম হয়ে গিয়েছিল। তো যাই হোক, খেতে অনেক টেস্টি ছিল। তো দেখতে তো ইয়াম্মি একটা লুক আসছে এবং খেতেও খুব বেশি ইয়াম্মি হয়েছে। তো যাই হোক, সবাই আমার ভিডিও দেখবেন এবং প্লিজ আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আই হোপ আপনাদের এটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন। আসসালামু আলাইকুম।